আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান আলোচনার গুঞ্জন উড়িয়ে দিল তেহরান। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে ইরান। এরপরেই জানিয়ে দিব, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত। কি ঘটল হঠাৎ? শেষ মুহূর্তে থামল ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা। তারপরেই জানিয়ে দিব, এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, দিশেহারা ইহুদিরা। সর্বশেষ জানিয়ে দিব, মাঝ আকাশে আগুনের গোলা আর বিকট শব্দে কেঁপে ওঠা বাহরাইন থেকে তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে ইরান। ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিগাফ। বলেন, বৈশ্বিক তেল বাজারকে প্রভাবিত করতেই এমন দাবি করছেন ট্রাম্প। এর আগে ইরানকে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ না হতেই দেশটির জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা আপাতত ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প। তবে এরপরেও ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে বৈরতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। বিপরীতে তেহরান রাতভর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বাহরাইন, সৌদি আরব এবং কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে। এদিকে ইরানের সাথে এক হয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন তেহরান। এ বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জলগাফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অঞ্চলে বহিরাগত কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না তারা। আল্টিমেটাম দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা নাটকীয়ভাবে স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ফ্লোরিডার পাম চেয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ইরানের ৪টি বড় বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এর জন্য তেহরান চুক্তি চায়। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হল জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। দর্শক আরও জানাচ্ছেন আফসান আলামাইট। ওসাইনি সমৃদ্ধ লিফেস ওয়াশফেসের স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সোমবার ভোরে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। শহর জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণ ইরানের একটি সম্প্রচার কেন্দ্রে প্রাণঘাতী হামলায় একজন নিহত হন। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এক শিশুর মৃত্যু এবং ৩ বেসামরিক নাগরিক আহত হন। এরপরেই তেল আবিবে পাল্টা হামলা চালায় তেহরান। তবে ইরানের আরেক দফা হামলা আকাশে প্রতিহত করা হয় বলে জানিয়েছে আইডিএফ। জেরুজালেম, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও তৎপরতা তুঙ্গে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছেন। আর সংকট সমাধানে ৬টি শর্ত দেয়া হবে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৫ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলায় স্থগিত করা হচ্ছে। আর ট্রাম্পের বক্তব্যের পরপরই ইরান জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, তেলের দাম কমাতেই ট্রাম্পের এই কারসাজি। এদিকে জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করা হবে, এই আলোচনার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $৯৬। অন্যদিকে স্থল অভিযান শুরু হলে পারস্য উপসাগরের নৌ মাইন পেতে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর যুদ্ধে লিপ্ত সব পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এবারই প্রথম ইসরায়েলে সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। রোববার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তারা জানায়, এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের অংশ এবং এটি ছিল প্রতিশোধমূলক হামলার ৫৪তম ধাপ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির রাজধানী তেলাবিব সহ অন্তত ৩টি শহর থরথর করে কেঁপে ওঠে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলার মধ্যে ইসরায়েলের ২ জন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীরে আরও ৩ ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কিছু এখনও জানা যায়নি। হামলায় আরও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
যার মধ্যে রয়েছে খুররাম শহর ক্ষেপণাস্ত্র, খাইবার সেকান ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং এমাত ক্ষেপণাস্ত্র। আইআরজিসি দাবি করেছে এসব হামলায় ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাদের সমাবেশস্থলে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর পর তেলাবিব ওয়াশিংটনকে এমন সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সোমাফোরকে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের জুনের সংঘাতে ইরানের ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার তুলনামূলক কম মজুদ নিয়ে নতুন সংঘাত শুরু করে দেশটি। এখন ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সব মিলিয়ে ইরানে হামলা চালিয়ে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই বিভিন্ন কৌশলে এখন যুদ্ধবিরতি চাচ্ছে দেশ দুটি। অন্যদিকে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। মাঝ আকাশে আগুনের গোলা আর বিকট শব্দে কেঁপে ওঠা বাহরাইন থেকে তুরস্ক। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর রহস্যের ঘনঘটা। ইরান ইসরায়েল যুদ্ধের দাবানল যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্যকর বিতর্ক। প্রশ্ন উঠেছে, যেসব হামলার দায় ইরানের উপর চাপানো হচ্ছে সেগুলো কি আসলেই তেহরানের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? বিশেষ করে বাহরাইনের বেসামরিক এলাকায় হওয়া সাম্প্রতিক ক্ষয়ক্ষতির নেপথ্যে ইরানের ড্রোন নয়, বরং খোদ আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের হাত থাকার প্রমাণ পাওয়ায় নতুন করে শোরগোল পড়ে গেছে। উপসাগরীয় অঞ্চলের আকাশ যখন মিসাইল আর ড্রোনের মহড়ায় অন্ধকার, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ দীর্ঘতর হচ্ছে। বাহরাইনে মার্কিন ঘাঁটির উপর হামলার যে খবর এতদিন প্রচার করা হয়েছে, ওপেন সোর্স অ্যানালিসিসের তথ্যে মিলছে তার ঠিক উল্টো চিত্র। জানা গেছে, মানামায় যে সাধারণ মানুষ আহত হয়েছেন কিংবা যেখানে আগুনের লেলিহান শিখা দেখা গেছে, তা আসলে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ঘটেছে। অর্থাৎ রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন যুদ্ধের সংজ্ঞাই বদলে যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নাটকের দৃশ্যপট শুধু বাহরাইনেই সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগরের নির্জন দ্বীপ দিয়াগো গার্জিয়াতেও পৌঁছে গেছে এই রহস্যের জাল। আমেরিকা এবং ব্রিটেন দাবি করছে, ইরান এই ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যা 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে সক্ষম। কিন্তু অদ্ভুত বিষয় হল, যখনই ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে জড়াতে অনীহা দেখাচ্ছে, ঠিক তখনই ইরানের সক্ষমতার এমন সব ভয়ঙ্কর খবর সামনে আসছে। তেহরান অবশ্য শুরু থেকেই এই দাবিকে ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছে এবং একে যুদ্ধের উস্কানি হিসেবে বর্ণনা করছে। এদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের আকাশেও দেখা গেছে রহস্যময় মিসাইল। আঙ্কারার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র তারা মাঝ আকাশে ধ্বংস করেছে। কিন্তু এই অভিযোগের পিছে ইরান যা বলছে তা আরও বিস্ফোরক। ইরানের দাবি, তারা তুরস্কের দিকে কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েল এবং আমেরিকা মিলে এই নাটক সাজিয়েছে যাতে তুরস্কের মতো দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের ফাটল ধরাতেই এই ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার পরিকল্পনা করা হয়েছে বলে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৫ম নৌবাহরের সদর দপ্তর বাহরাইনে যে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, তা নিয়ে এখন তোলপাড় চলছে খোদ পশ্চিমাদের অন্দরেই। ওয়াইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিডলবেরি ইনস্টিটিউটের গবেষণায় প্যাট্রিয়ট ব্যাটারির ছোড়া মিসাইলের গতিপথ শনাক্ত করা হয়েছে। তদন্ত বলছে যে মিসাইলটি বেসামরিক মানুষের উপর আছড়ে পড়েছে, তা আসলে মার্কিন ঘাঁটি থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধের পরিধি বাড়াতে ইচ্ছা করেই নিজের মিত্রদের উপর হামলা চালাচ্ছে ওয়াশিংটন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে কখনোই লক্ষ্যবস্তু বানান না। ইরানের মূল শত্রু হল এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের আগ্রাসন। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যমগুলো একের পর এক এমন খবর পরিবেশন করছে যাতে মনে হয় ইরান পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে চাইছে। আরাকচির মতে, ডোনাল্ড ট্রাম্পের 48 ঘণ্টা আল্টিমেটাম